কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এখন অপেক্ষা শুধু স্বজন ফিরে আসার। কারো চোখে সন্তান হারানোর ভয়, কারো হাতে দালালদের পাঠানো ভয়েস মেসেজ। 15 বছর বয়সী এনায়েতুল্লাহকে খেলতে যাওয়ার কথা বলে তাকে নিয়ে যাওয়া হয় টেকনাফে, কিন্তু আর ফিরে আসেনি কিশোর এনায়েত। হাকিমপাড়া এলাকার সলিম নামের এক ব্যক্তি কৌশলে তাকে দালালদের হাতে তুলে দিয়েছে অভিযোগ পরিবারের। বাংলাদেশের তো যে হওয়াই আর হওয়ারে মানে বিক্রি করছে, ধরে নিয়ে অপহরণ করিয়া নেই, কিডন্যাপ করিয়া নেই, তে হওয়া নাই বিচার চাই। এনায়েতের মতো একই পরিণতি 15 বছর বয়সী জানে আলমেরও। পরিবারের অভিযোগ, ক্যাম্প থেকে তাকে টেকনাফ নিয়ে গিয়ে দালালদের কাছে বিক্রি করা হয়। পরে তাকে নেওয়া হয় মিয়ানমারের চামিলি এলাকায়। ফুয়াড বলে কই টাং হইতে ফুয়াড কেলা লই গেল গিলা কই তোরা যত কই তারপরে দাদনিকে খদে তোমার ফুয়া খদে না ডাই লেছি আমি তো কেলা ন খদে তোমার বড় খদে মেলেজা দিব লাগি মা কইতে মেলেজা দিন হয় মা দুটি আনাই বোঝা নাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বাংলাদেশ জলসীমা কিংবা ভূমধ্য সাগরে ট্রলারডুবির ঘটনার পর নিখোঁজ স্বজনদের পরিবারগুলো এখন নতুন আতঙ্কে। দালালদের কাছে সন্তানদের বিষয় জানতে চাইলে উল্টো দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। যে ডালালে টিয়া লইয়া এডালে না আর অবশ্যই আর কি চাই, শাস্তি চাই। যে ডালালে টিয়া লইয়া এডালে ন দে এখন খবর নাই। টিয়া গাল কো দে বুয়ার নাম ধরে দেবো তানারে বুঝি টিয়া বুত পুরাই বেলাই বহরে ইয়া মাদা বুত গেঙ্গারি তাই কম লাইতে বুকুনারে তরকারে তাইলে বুতনিকে মারনা মাটি বেপুরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী সাম্প্রতিক হাজার হাজার রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা করেছেন। তাদের বড় একটি অংশ সমুদ্রে নিখোঁজ হয়েছেন বা প্রাণ হারিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে প্রায় 6,500-এর বেশি রোহিঙ্গা শরণার্থী এই সময় সমুদ্রপথে বিপজ্জনকভাবে যাত্রা করেছিল, যাদের মধ্যে প্রতি 7 জনে 1 জন সমুদ্রপথে নিখোঁজ বা মারা গিয়েছেন। সো এটা ছিল যে আসলে সারা পৃথিবীতেও সমুদ্রপথে সবথেকে একটা প্রাণঘাতী রুট। আইনশৃঙ্খলা বাহিনী বলছে মানব পাচারে সক্রিয় রয়েছে একাধিক চক্র, যার মধ্যে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক দালালরা অন্যতম। অভিযান অব্যাহত রাখার জন্য আমাদের নির্দেশনা আছে। আমাদের নিজস্ব জুরিডিকশন থেকে অথবা বাইরের কোথা থেকে আইনা যেন এখানে কেউ মানব পাচারের শিকার না হয়। সম্ভাব্য আস্তানা যেখানে অবস্থান করে তাদেরকে পাচার করে ওগুলো অভিযান চালানোর জন্য আমাদের নির্দেশনা আছে এবং আমাদের অভিযান অব্যাহত আছে। হতাশার দিক থেকেই মূলত সাগর পাড়ে দিয়ে উন্নত যেতে চায়। নিশ্চয়ই বাংলাদেশের কোনো দালাল চক্র এককভাবে এটা করতে পারে না, এর সাথে তো একটা আন্তর্জাতিক চক্র জড়িত আছে। একটা আন্তদেশীয় পরামর্শের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সরকার নিশ্চয়ই চেষ্টা করছে এটা অ্যাড্রেস করার জন্য। আইওএম ও ইউএনএইচসিআর এর যৌথ বিবৃতি অনুযায়ী মিয়ানমার উপকূলে জুনের শেষ ও 8 জুলাই রোহিঙ্গাবাহী দুটি ট্রলারডুবিতে 5 শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।